ছোটোর থেকে দেখে আসছি, মানে বুদ্ধি যবের থেকে হয়েছে তবের থেকে দেখে আসছি। আমার মায়ের হাতে শাঁখা পলা কোনো দিনও খোলেনি, মানে কোনো দিনও আমি খুলতে দেখিনি যে কোনো সময় যে শুধু পলা পরে থাকা বা শুধু চুড়ি পরে থাকা এরকমটা কখনোই দেখিনি। তো যখন আমার বিয়ে হয়, বিয়ের আগের দিন শাঁখা পরাতে এসেছিলো যখন আমাকে, তখন আমার মা বলে দিয়েছিল কখনোই শাঁখা হাত থেকে খুলবে না। আর যখনই শাঁখাটা খুলে চেঞ্জ করতে যাবে, অন্য কিছু পরবে, অন্য শাঁখা পরবে বা অন্য কিছু পরবে, তখনই যেন হাত খালি না থাকে, মানে হাতে কিছু একটা দিয়ে তারপরে শাঁখাটা পরবে। আমার মায়ের সেই শিক্ষাটা এখনও পর্যন্ত আমি মেনে চলে আসছি। মানে আমি কখনো হাত থেকে শাঁখা খালি করি না, মানে শাঁখা পরা ছাড়া আমি কোনো সময় থাকি না। আর দ্বিতীয়ত হচ্ছে, যখনই আমি শাঁখা পরতে যাই তখনই আমি হাতের মধ্যে কিছু একটা লাগিয়ে নিই। এটাতে আমার মা বলে সেটাতে স্বামীর অমঙ্গল হয়। অনেকে আগেকার দিনের কথা, আমি জানি এখনকার দিনে এইসব কোনো কিছুই এসে যায় না, তবুও একটা মায়ের কথার তো একটা দাম রাখা উচিত, তাই না? তো আমার মা যে শিক্ষাটা দিয়েছে সেটাই আমি এখনও পর্যন্ত মেনে আসছি। তো আগেও আশা করি এটা মানার চেষ্টা করব, এভাবেই মায়ের শিক্ষার সম্মান দেব, এটাই আর কি। আর এখনকার সময় তো মডার্ন যুগ আর কি, কিন্তু মডার্ন যুগ হলেও কী হয় বলো তো, যখনই মডার্ন যতই হয়ে যায় না কেন, আমরা তো বাঙালি, তো আমাদের শাঁখা পলাটাই হচ্ছে গহনা, তাই না? তো শাঁখা পলাটা পরে আমার মনে হয় যেটা, যে বিয়ের পরে শাঁখা সিঁদুর পরে যতটা সুন্দর একটা মেয়েকে লাগে, হয়তো অন্য কোনো গহনাতে লাগে না। শুধু তুমি যদি শাঁখা পলা, একটা টিপ আর একটা একটুখানি সিঁদুর পরো না, তাতে যতটা সুন্দর লাগবে, তো কোনো গহনাতে হয়তো অতটা সুন্দর করতে পারবে না। তো কোথাও ঘুরতে গেলে বা তখনকার ব্যাপারটা আলাদা, তখন তো আর এত গয়না, এত শাঁখা পলা, এত কিছু পরা যায় না, এত মোটা কিছু, সরুর ওপরে কিছু পরে তখন আমিও করেছি সেটা যখন ঘুরতে গেছিলাম। আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার তাড়াতাড়ি 50K কমপ্লিট করে দাও, ফলো করে দাও প্লিজ তাড়াতাড়ি, পেজটা যাতে আরও বেশি গ্রো করে। থ্যাংক ইউ।